বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান পদ থেকে নাকি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মোহাম্মদ ইউনূস। এই খবর চাউর হতেই রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে, যেটা জল্পনায় ইউনূস নাকি দেশ ছেড়ে আমেরিকা না হলে ফ্রান্সে চলে যেতে পারেন। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলাদেশের লেখিকা তাসলিমা নাসরিন। ইউনূসকে জেলে ভরার নিদান দিয়েছেন তিনি। কেন তাকে জেলে ভরা উচিত তারও ব্যাখ্যা তাসলিমা দিয়েছেন। এই বাংলাদেশের লেখিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে শুনেছি ইউনূস সাহেব নাকি পদত্যাগ করবে, পদত্যাগ করে ইউরোপ বা আমেরিকায় বাকি জীবন আরাম করে চলে যাবেন। তাকে কেন যেতে দেওয়া হবে? তাকে তো জেলে নিতে হবে। তিনি দেশে ঢুকেই নিজের বিরুদ্ধে 5টা মামলা খারিজ করে দিয়েছেন। প্রধান উপদেষ্টা পদ থেকে তিনি যেভাবে জিহাদি জনতাকে রীতিমতন এই ধরনের অশান্তি করতে ইন্ধন জুগিয়েছেন, যেভাবে ঘৃণা ছড়িয়েছেন বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য, যেভাবে রিসেট বাটন টিপে তৌহিদি জনতাকে রীতিমতন উত্তেজিত করেছেন, তাতে তো কম মানুষের ক্ষতি হয়নি। তাকে তো প্রায়শ্চিত্ত করতেই হবে। গত 9 মাসে তিনি যে অস্থির পরিস্থিতির জন্ম দিয়েছেন, যে অশান্তির ফোয়ারা বইয়ে দিয়েছেন, তাতে করে কিন্তু রীতিমতন প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তা থেকে তিনি কি করে মুক্তি পাবেন? তাকে তো তার শাস্তি পেতেই হবে, বাকি জীবন তাকে জেলেই কাটাতে হবে। তার চেয়ে কম অন্যায় করে কত মানুষের যাবজ্জীবন হচ্ছে, তাহলে তার কেন হবে না? এই প্রেক্ষিতে দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূসের এই যে হঠাৎ করে ইস্তফা দেওয়ার ইচ্ছা, এটা কি সত্যি ইস্তফা দেওয়ার ইচ্ছা নাকি পুরোটাই গিমিক? এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। বৈঠকগুলো করার পেছনে ঠিক কি কারণ রয়েছে? পুরোটাই কি আইওয়াশ চলছে? না না, এটা সে কিন্তু ডেলিভারেটলি কাজগুলো করছে। সে প্রথম একটা দেখিয়েছে যে হ্যাঁ ইউনূস পদত্যাগ করবে, এতে কতটা সিম্প্যাথি আসে এটা টেস্ট করছে। টেস্ট করে দেখছে যে এটাতে তো কোনো কাজ হয়নি। তারপরে অ্যাট এনি কস্ট তার মেন্টরদের খুশি করার জন্য তাকে এখানে আরো কিছু অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো ফুলফিল হয়নি। একটা অ্যাসাইনমেন্টও ফুলফিল হয় না। এখন সে যে কয়দিন পারে সেই কয়দিন থেকে একটা কিছু করে তারপরে চলে যাবে। এই জন্য সে আঁকড়ে ধরে রাখতে চাইছে, যেভাবে যে কিছুর বিনিময়ে, যা কিছুর বিনিময়ে সে এই ক্ষমতাটা আঁকড়ে ধরে রাখছে। সে মনে করছে যে সেনাপ্রধান বলছে, আচ্ছা ঠিক আছে দেখি একটু টাইম কিল করি রাজনৈতিক নেতাদের সাথে। বিএনপি 3টে দল, একটা তো তার 2টেই জামাত আর তার যে নড়ি বানাইছে যে নতুন দল, এখনো নিবন্ধন পায় নাই, রেজিস্ট্রেশন পায় নাই, মানুষ হয় 4-5 জন, এই 3 জন ছাড়া তো ওই দলে তো আর কোনো লোক নেই। তো সেই লোকরে নিয়ে তারা সেই একটা বলে এটা রাজনৈতিক দলের সাথে কথা বলছি। যাও জামাতের কিছু, জামাতও নিবন্ধন নাই, জামাতও অবৈধ, জামাতকে কিন্তু ব্যান্ড করা আছে, এখনো তাকে ওপেন করা হয়নি অফিসিয়ালি, তার নিবন্ধন দেওয়া হয়নি এখনো। সে জামাতের সাথে বসছে, কিন্তু যে পার্টির সাথে বসছে বিএনপি, সেই বিএনপি তো তার আগের জায়গায় বলছে যে সেনাবাহিনীর প্রধান যে কথা বলছে সেটা তো সে সঠিক কথা বলছে, সে নির্বাচনের কথা বলছে, সে মানুষ হত্যা করার বিরুদ্ধে বলছে, সে দেশে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলছে, রুল অফ লর কথা বলছে, গণতন্ত্রের কথা বলছে, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার কথা বলছে। সে ভুল বলছে কোথায়? তারপরে বিএনপির সিনিয়র কয়েকজন নেতা তারা গিয়ে ইউনূস ডেকেছে, আচ্ছা ঠিক আছে আমরা যাই, গিয়ে ওই একই কথা বলেছে। আরেকটু তারা দাবি বাড়াই দিচ্ছে যে ওই 3 জন জঙ্গি জিহাদি যারা ভারত আক্রমণের কথা বলে, ভারত ভেঙে নতুন দেশ গড়ার কথা বলে, সশস্ত্র যুদ্ধের কথা বলে, গৃহযুদ্ধের কথা বলে, সেই 3 জনকে বাদ দিতে হবে, নতুন দাবি করছে বিএনপি। আরো তো যে কয়েকজন আছে বাইরের থেকে, যে যারা আমেরিকান সিটিজেন এবং বিভিন্ন জায়গা থেকে এসে যে উল্টাপাল্টা কাজ করছে, একজন চিফ জাতীয় নিরাপত্তা এর যাই পোস্টই নাই যেটা, সে এরকম 3 জন লোককে তারা বাদ দিতে পারে। মোট 6 জন লোককে বাদ দেওয়ার কথা এবার নতুন করে অফিসিয়ালি বলে আসছে। তার মানে কি? তার মানে সেনাপ্রধান যা বলছে বিএনপি সেটা আপহোল্ড করেই চলে আসছে। তো এখন বিষয়টা হচ্ছে, সে ইউনূসের বিষয় আমরা এখানেই শেষ করি, যে ইউনূস তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবে একটা বিশ্ব বেহায়া যে কাজ করে ওই কাজটা। তার তো একেবারে নিজের একেবারে, সে তো প্রমাণ দিছে, সে তো অবৈধ, তার তো
কিছু করার নাই, তার ম্যান্ডেট নাই কোনো কোথাও, তার শুধু রুটিন ওয়ার্ক করার কথা। সে কি করছে, সে সারা দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এমন একটা শিক্ষিত লোক, সে কিভাবে এই কাজগুলো করে? সে কি গণতন্ত্র বোঝে না? সে রাষ্ট্র বোঝে না, স্টেট ক্রাফট কিচ্ছু বোঝে না। সে জাতিসংঘ দিয়া এই বাংলাদেশটাকে ধ্বংস করতে চাইছে, তার পক্ষে নিতে চাইছে। আরো কয়েকটা যে কাজগুলো সে করছে, এটা কি কোনোটা মানুষের কাজ? যাই হোক, সেনাবাহিনী কিন্তু তার লাস্ট মুহূর্তে, এবং আমাদের সেনা প্রধানরে তো, সে তো অনেক ধৈর্যশীল, তার গায়ের চামড়া ভীষণ মোটা, সে যাই হোক অনেক ধৈর্য ধরতে পারে। তো তারপরও সে লাস্ট কথা বলে দিয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে, জনগণ তো হতবাক যে সেনাপ্রধানের কথার পরে ইউনূস তো জাস্ট রিজাইন করে চলে যাবে, তার কোনো এজেন্ডা, তার কিন্তু কোনো এজেন্ডা সামনে আর হবে না। ঘটনায় আপনি বলছেন যে জনগণ হতবাক হয়ে গেছে, খুব স্বাভাবিক। কিন্তু একটা কথা কিন্তু মনে রাখতে হবে যে জনতা জনার্দন, জনতা যদি চায় সবকিছু উল্টে পাল্টে দিতে পারে। তো এই ঘটনাটা কি বুমেরাং হয়ে দাঁড়াবে না? ইউনূস তো আসলে তার মাথার ভিতরে পাগল হয়ে গেছে, সে নর্মালসি দেখি না তার ভিতরে। সে তার মুরব্বীদের, তার মেন্টরদের অ্যাসাইনমেন্ট পালন করার জন্য সে একেবারে উন্মাদ হয়ে গেছে। সে কোনো কিছু বুঝতে পারছে না। সে মনে করছে তার এই কয়েকজনের সাথে আমি আলোচনা করলে, কথা বললে দেখি আর কয়েকদিন কাটানো যায়, এইগুলো সে অপচেষ্টা চলছে তার। তো আমার দৃঢ় বিশ্বাস, সে একেবারে একজন নোবেল লরেট যে ইতিহাস রচনা করবে বেইজ্জত হয়ে, সারা পৃথিবী দেখবে। সে বেইজ্জত না হওয়া পর্যন্ত, তাকে একেবারে ঘাড় ধাক্কা না দেওয়া পর্যন্ত, পাবলিক এসে তাকে ঘাড় ধাক্কা না দেওয়া পর্যন্ত সে যাবে বলে তা মনে হচ্ছে না। এগুলো সাধারণ পাবলিক বুঝে যে সে কাজগুলো যা করছে তার আন্ডারে এই দেশটা ধ্বংস হয়ে গেছে। বাংলাদেশটা একেবারে একটা মগের রাজত্ব কায়েম হয়েছে, একটা মগের মুল্লুক হয়ে গেছে, একটা জঙ্গি দেশ হয়ে পরিণত হয়ে গেছে, সারা পৃথিবী বলছে, তারপরে সে বোঝে না এটা। এখন কি করা যাবে বলুন, আমাদের দুর্ভাগ্য। তো যাই হোক, সে সহ্যের একটা সীমা আছে। আমার বিশ্বাস যে দেশের এই অবস্থা সাধারণ মানুষ মেনে নিবে না। সাধারণ মানুষের চাহিদা অনুসারে দেশে যারা আছে, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো, তারা তাদের সঠিক পদক্ষেপ নিবে এবং এই ইউনূস নাটকের জবনিকা পতন ঘটবে খুব শীঘ্রই। আমার মনে হয় ওয়াকারের এই দীর্ঘদিনের অ্যাক্টিভিটিস দেখে আমার মনে হয় যে সে খানিকটা স্লো, আমি বলবো স্টেডিও। স্লো অ্যান্ড স্টেডি শব্দটা কিন্তু খারাপ না, পজিটিভ। তো সে স্লো যাচ্ছে, এবং জনগণ যখন একেবারে চাইবে যে না, আর এনাফ ইজ এনাফ, আর এটাকে সহ্য করা যাচ্ছে না, তখন বাধ্য হয়ে, যখন তার উপর তো, তার সেনাবাহিনীর উপরও তো আক্রমণ এসেছে, তো সেনাবাহিনীর উপর আক্রমণ আসা মানে কি দেশের উপরে, দেশের অস্তিত্ব নিয়ে এখন যথেষ্ট তার ইয়া হয়ে গেছে, সিচুয়েশন তৈরি হয়ে গেছে যেখানে সে টেক ওভার করতে পারে। তবে সে টেক ওভার করতে চাইছে না, সে গণতান্ত্রিক ধারাটাকে বজায় রাখতে চাইছে। আমার মনে হয় যে সে চাইছে যে ইউনূসকে দিয়ে তো আর নির্বাচন হবে না, ইউনূসকে সে, এবং আমার মনে হয় যে রাজনীতিবিদদের সাথে কথা বলে বা একটা কিছু করে ইউনূসে একটা নতুন টিম তৈরি করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।